ॐ पार्थाय प्रतिबोधिताम् भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिताम् पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिम् यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আজ অনেক দিন পরে আবার আমরা গীতার আলোচনায় একত্রিত হয়েছি। যেখানে আমরা শেষ করেছিলাম সেটা ছিল গীতার ৪র্থ অধ্যায়, ভীষণ ইম্পর্টেন্ট অধ্যায়। ৪র্থ অধ্যায়ে ভগবান জ্ঞান এবং কর্ম দুটোই যে জীবনে দরকার। কর্মযোগ হচ্ছে মিনস, কর্মযোগের দ্বারা চিত্তশুদ্ধি হবে, জ্ঞানের অধিকারী হবে। তারপরে শ্রবণ মনন নিধিধ্যাসন দ্বারা জ্ঞানের সাধনা করে মোক্ষ লাভ করবে। মোক্ষ লাভ মানেটা কি, এইটা ভালো করে বুঝিন। মোক্ষ কাকে বলে? মোক্ষ মানে হচ্ছে মেনলি আত্যন্তিক দুঃখের নিবৃত্তি। আমাদের জীবনে দুঃখের কোনো শেষ নাই, কোথায় কোথায় দুঃখ হয় আমাদের। আমরা এটা পছন্দ করি না যে এত, এই কে কিছু বলে দিল দুঃখ হয়ে গেল, এই আমার সাথে কেউ কথা বললো না তাতে দুঃখ হয়ে গেল। হাজার হাজার কারণ আমাদের দুঃখ হওয়ার। এই জন্য এটাকে বলে এমন একটা জীবন চাই যেখানে দুঃখটা থাকবে না। আচ্ছা, দুঃখটা থাকবে না তাহলে কি থাকবে? বলে যেটা থাকবে, দুঃখের যদি সেখানে অভাব থাকে সে অবস্থা তো ভালোই, কিন্তু যদি তার মধ্যে আনন্দ জোটে তাহলে সেটা খুবই ভালো হয়। তাই জন্য মোক্ষ কাকে বলা হয়, নির্বাণ কাকে বলা হয়, ব্রহ্মজ্ঞান কাকে বলা হয়? পরমানন্দের প্রাপ্তি আর আত্যন্তিক দুঃখের নিবৃত্তি, দুটো একসাথেই হবে। দুঃখের নিবৃত্তি হয়ে যাবে আর পরমানন্দ সেটা তো আপনার স্বরূপ। আপনার স্বরূপে আপনার স্থিতি হয়ে যাবে, আর স্থিতি হলে আপনি আনন্দের মধ্যে থাকবেন। এই বেদান্তের মূল লক্ষ্য হচ্ছে, সব দর্শনেরই মূল লক্ষ্য হচ্ছে কিন্তু এই দুঃখ নিবৃত্তি। ওরা পরমানন্দ প্রাপ্তির কথাটা তেমন বলে না, কিন্তু ওরা দুঃখটাকে খুব রিয়েল মনে করে। দুঃখ সেই ইস্টার্ন ফিলোসফি হোক কি ওয়েস্টার্ন ফিলোসফি হোক, সবারই একটাই উদ্দেশ্য যে দুঃখ থেকে কি করে, কেন দুঃখ থেকে কেন ওরা বুঝতে চায়? কারণ দুঃখটা হচ্ছে মনের ব্যাপার। হ্যাঁ, আমাদের শরীরের যে সুখের জন্য যা কিছু দরকার সব, ধরুন আপনাকে সায়েন্স, টেকনোলজি, পলিটিক্স এবং ইকোনমিক্স, সায়েন্টিস্টরা যদি আমাদের জীবনটাকে সহজ করার জন্য নানান রকমের সরঞ্জাম দিয়ে দেয়, সেইগুলো কেনার জন্য যদি আমাদের কাছে যথেষ্ট পয়সা থাকে, হ্যাঁ, এবং
যদি আমাদের এনভায়রনমেন্ট চতুর্দিকে ভালো থাকে, পলিটিশিয়ান যদি সব নিজের নিজের কাজ করে, তাহলে মনে তো হয় যে আমি খুব সুখী। কিন্তু মানুষের ওইটুকু তো হয় না। মানুষ যে ঘরে সব রকমের তার সুখের ব্যবস্থা থাকবে, হ্যাঁ, কোনো দুঃখের কোনো কারণ থাকবে না, তাও কিন্তু মানুষ সুখী নয়। কিছু একটা অভাববোধ মানুষের থাকেই। কেন থাকে? সে শরীর ছাড়া সে একটা মনও বটে। আর মন হচ্ছে, আপনাকে আগেই বলেছিলাম, মন হচ্ছে ফিলার। যেরকম যখন তো আপনি শরীরে আছেন, তখন আপনি হচ্ছেন অবজারভার। কি অবজার্ভ করেন? এই বাইরের দুনিয়া। কিন্তু যখন আপনি মনের ধরাতলে এলেন, তখন আপনি হয়ে গেলেন ফিলার। তখন আপনি কি দেখেন? মন কি দেখে? ইমোশনস। এই জন্য যখন মনের ধরাতলে থাকে, আমরা যে সুখ দুঃখ আমরা যা কিছু অনুভব করি, এগুলো মনের মধ্যে করি। আর শরীর মন ছাড়া আরেকটা আছে বুদ্ধি, সেটাকে বলে থিঙ্কার। সে কি করে? থটস, সে নানান রকম থটস নিয়ে সে ভাবে। সে সাত্ত্বিক হলে ভালো উঁচু থটস ভাববে, রাজসিক হলে এই সাংসারিক থট ভাববে, তামসিক হলে একদম আলস্যের সব থটস ভাববে, সেটা আলাদা কথা। কিন্তু এই মনটা হচ্ছে ইমোশনস গুলোকে দেখে। এই জন্যে মানুষ সব সময় চায় যে যাতে আমার দুঃখটা না আসে। তো দুঃখটা না আসার একটাই মাত্র উপায় হচ্ছে, আপনি যদি মনের থেকে ঊর্ধ্বে যান। আপনি তো মন নয়, হ্যাঁ, আপনি যেমন শরীরও নয়, তেমন আপনি মনও নয়। আপনার ধরুন ঘরে 3টে ঘর আছে আপনার বাড়িতে। একটা ঘরে বসে আপনি মানুষজন এলে দেখাশুনো করেন, একটা ঘরের মধ্যে আপনি হয়তো রান্না বান্না করেন, খান টান, আর একটা ঘরের মধ্যে আপনি ঘুমান। 3টে ঘরে আপনি থাকেন, কিন্তু আপনি তো 3টে ঘর নয়। আপনি তো 3টে ঘর থেকেই আলাদা। সেরকম যখন আপনি পারসিভার, তখন আপনি পারসিভার থেকেও আলাদা। যখন আপনি ফিলার, যখন আপনি ইমোশনস দেখছেন, তখন আপনি ইমোশনস থেকেও আলাদা। আপনি যখন থিঙ্কার, যখন থটস গুলো আসছে, তার থেকেও আপনি আলাদা। এই জন্য শাস্ত্র কি বলে? তুমি যতক্ষণ সেই অবস্থায় পৌঁছাচ্ছ না যেখান থেকে তুমি এই এই বডি, মাইন্ড আর ইন্টালেক্ট, এইটাই তো আমাদের সমস্ত দৈনন্দিন ব্যবহারে তো এই 3টেই কাজে আসে। শরীর, মন আর বুদ্ধি, এই 3টেকেই যখন মানুষ ট্রান্সেন্ড করে, তখন সে পৌঁছায় কোথায়? সেই আত্মাতে। বলে আমি আত্মাতে পৌঁছতে পারছি না কেন? আমার মধ্যে বাসনা আছে। বাসনা আছে বলে আমি ভগবানের অংশ হয়েও আমি কি বলে নিজেকে একটা শরীরধারী মনে করছি। আর যারা একটু উচ্চ তারা একটু মনধারী মনে করছে, তারা নিজেকে ইন্টেলেক্টধারী মনে করছে। কিন্তু আমি শরীরও নই, আমি মনও নই, আমি ইন্টেলেক্টও নই। এইসব কথা অর্জুন সেই 2য় অধ্যায় থেকে শুনছে। কিন্তু এইটা যে বোঝার জন্যে যে মনের যে একটা তৈরি অবস্থা দরকার, সেইটা কিছুতেই অর্জুনের মাথায় ঢুকছে না। ঢুকছে না, তার কারণ হচ্ছে তার জন্য তাকে বলা হচ্ছে যে বারবার বারবার তুমি নিষ্কাম কর্ম করো, নিষ্কাম কর্ম করো। নিষ্কাম কর্ম তুমি যত করবে, তত তোমার চিত্তশুদ্ধি হবে। তোমার চিত্তশুদ্ধি যত হবে, তখন তুমি এই জ্ঞানটা লাভ করার অধিকারী হবে। এই যে আমি তোমাকে যে আত্মার কথা বলছি, যে তুমি শরীরও নও, মনও নও, বুদ্ধিও নও, এটা শুনতে ভালো লাগে, কিন্তু এখানে পৌঁছতে হলে তোমাকে নিষ্কাম কর্ম করতেই হবে। আর এখন তো অর্জুনের সামনে সবচেয়ে বড় কঠিন কর্ম হচ্ছে যুদ্ধ। আবার শুধু যুদ্ধ শত্রুর সাথে হলে ভালো ছিল, এখানে তার আত্মীয় স্বজনের সাথেই তার যুদ্ধ। এই জন্য কোনো রকমে অর্জুন এড়িয়ে এড়িয়ে যেতে চাইছে যুদ্ধটাকে,
যে শ্রীকৃষ্ণের মুখ থেকে একটা কোনো এমন কথা বেরিয়ে যাক যাতে তাকে যুদ্ধটা না করতে হয়। এই নিয়েই দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় হয়েছে। আর ভগবান যত রকম ভাবে পারলেন বুঝিয়েছেন, কিন্তু কিছু স্টুডেন্ট হয় না যে তারা টিচারেরও মাথা ঘুরিয়ে দেয়, এমন প্রশ্ন করে। এরকম এরকম কিছু কিছু স্টুডেন্ট আছে, সবাই থাকে না। তো অর্জুন তো গুড়াকেশ মানে কি, সে জিতনিদ্র, সে তো একটা খুব উচ্চ কোটির মানুষ। হ্যাঁ, সে যখন প্রশ্ন করছে, তার তো প্রশ্নটাকে সহজে ফেলে দেওয়া যায় না। সে বারবার বারবার করে শ্রীকৃষ্ণ ওকে বোঝাচ্ছেন। এই করে চতুর্থ অধ্যায় অবধি বুঝিয়েছেন, মনে করে নিয়েছেন এখন হয়তো অর্জুন সব ওই যে লাস্ট যে চতুর্থ অধ্যায়ের যে লাস্ট শ্লোকটা এলো, চতুর্থ অধ্যায়ের আগে লাস্ট শ্লোকটা, এক মিনিট, এই যে তস্মাৎ জ্ঞান সম্ভূতম বিষ্ণম জ্ঞান সিনাত্মন চিত্বৈনম সংশয়ম যোগম আতিষ্ঠোতিষ্ঠ ভারত। উত্তিষ্ঠ, এবার তুমি একদম তোমার স্বধর্ম পালনে লেগে যাও। তখন অর্জুন বলছে, এতক্ষণ তুমি কর্মসন্ন্যাসের কথা বললে। শঙ্করাচার্য নিজের ভাষ্যে বলছেন, দেখুন শঙ্করাচার্য যেখানেই পঞ্চম অধ্যায় শুরু হচ্ছে, যেখানে প্রথম এই যে শ্লোকটা আসছে, সেখানে অর্জুন বলছেন সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণম পুনর্যোগম চ সংশসি। তুমি প্রথমে সন্ন্যাসের অর্থাৎ জ্ঞানের খুব প্রশংসা করলে, সংশসি দুটোর সাথেই লাগবে। আবার যোগম মানে কর্মযোগ, কর্মযোগের কেউ তুমি প্রশংসা করছো। সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণ পুনর্যোগম চ সংশসি। তুমি একদিকে তো জ্ঞানের, সন্ন্যাস মানে জ্ঞান বা বুদ্ধি মানেও জ্ঞান। তৃতীয় অধ্যায় ঠিক একই প্রশ্ন করেছিল, ব্যায়াম শ্রেণীব দেখুন, জ্যায়সি চেত কর্মণস্তে মত্তা বুদ্ধি জনার্দন তৎ কিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব ব্যায়াম শ্রেণীব বাক্যেন বুদ্ধি মোহসি মে তদেকম বদ নিশ্চিত শ্রেয় এ না শ্রেয় হম আপনুয়াম। ওখানে ওই একই কথা বলেছিল। তুমি এই দু রকম কথা বলে আমার মাথাটা কেন ঘুরিয়ে দিচ্ছ? ব্যায়াম শ্রেণী মানে এইটাও ভালো ওটাও ভালো, এই জন্য এইটা করো, এটা কি কথা হচ্ছে? এইখানেও সেই প্রশ্নটাই আবার করলেন। না তো এই পঞ্চম অধ্যায়টা দরকার ছিল না, পঞ্চম অধ্যায়টা দরকার ছিল না। ভগবান যা বলার কর্মসন্ন্যাসের কথা সব চতুর্থ অধ্যায়ে বলে দিয়েছেন। সেখান থেকেই শঙ্করাচার্য শুরু করছেন। শঙ্করাচার্য দেখুন এখানে বলছেন কর্মণ্য কর্ময়া পশ্যেদ ইতি আরভ্য ইয়া যুক্ত কৃষ্ণ কর্মকৃত। এইটাই হচ্ছে কর্মযোগের একটা শ্রেষ্ঠ শ্লোক। কর্মণ্য কর্ময়া পশ্যেদ অকর্মণি চ কর্ময়া স বুদ্ধিমান মনুষ্যেষু স যুক্ত কৃষ্ণ কর্মকৃত। এটা আপনারা মনে রাখবেন। এই শ্লোকগুলো মনে যদি না থাকে তাহলে কিন্তু গীতার মজা পাবেন না। এই চতুর্থ অধ্যায়ের 18 নম্বর শ্লোক বলছে যে কর্মের মধ্যে অকর্ম দেখে, অকর্মের মধ্যে যে কর্ম দেখে। অকর্মের মধ্যে মানে কি, সে চুপচাপ করে বসে আছে। হ্যাঁ, তো আপনি ভাববেন আরে তো তুই অকর্মর মতন বসে আছিস কেন, কাজকর্ম কর। কারণ আমরা কি মনে করি, অকর্মের মতন চুপচাপ বসে আছে মানে এ কোনো কর্ম করছে না। কিন্তু যে জ্ঞানী সে জানে কেউ 1 মিনিটও চুপ করে বসে থাকতে পারে না। এ চুপ করে বসে থাকলেও এর মন তো চুপ করে বসে নেই, মনের মধ্যে তো কিছু না কিছু একটা খিচুড়ি পাকাচ্ছে। কর্মান্নি কর্মায়া পশ্যেদ, যখন সে কর্ম করছে তখনও সে দেখে আত্মা অক্রিয়। আবার যখন দেখছে যে সে কিছু করছে না তখনও জানে সে একদম নিষ্কাম নেই, অকাম নেই, ভেতর 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 কর্ম চলছে। এটা যে সব বুদ্ধিমান মনুষ্যেষু,
যেটা সযুক্ত সকৃষ্ণ কর্মকৃত, এখান থেকে ভগবান বলা শুরু করলেন কর্মণ্য কর্ময়া পশ্যেদ ইতি আরভ্য, এখান থেকে সযুক্ত কর্মকৃত, তারপরে বলছেন জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণ, মানে এরপরে পরপর নিয়েছেন ইয়স্য সর্বে সমারম্ভা, দেখুন পুরো শ্লোকটা নেয়নি, যারা ভালো স্টুডেন্ট হয় না তাদেরকে পুরো শ্লোক বলে দিতে হয় না, যেরকম যারা ভালো টিচার অঙ্ক টঙ্কর তারা দু একটা স্টেপ লিখেই ছেড়ে দেয়, জানে যে ভালো স্টুডেন্ট যারা তারা আগেরটা নিজেই করে নেবে, অঙ্কটাকে কি করে সলভ করতে হয় প্রথমে একটু করে দিয়ে ছেড়ে দেবে, কিন্তু ছাত্রকে তখন পুরো করতে হয়। এখানে শঙ্করাচার্য মনে করছে যে আপনারা সব গীতা ভালো করে মুখস্থ, আপনারা রোজ গীতা পড়েন, এই জন্য একটু দিয়েছেন জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণ, এই যে আছে না ইয়স্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম তমাহু পণ্ডিতম বুধা, তারপরেই বলছেন শারীরম কেবলম কর্ম, এইটা দিচ্ছেন, এই যে এইখানে বলছেন হ্যাঁ নিরাশীর চিত্তাত্মা त्यক্ত সর্ব পরিগ্রহ শারীরম কেবলম কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষম, তারপরে দেখুন বলছে ব্রহ্মার্পণম, তারপরে বলছেন यदृच्छा लाभ संतुष्टो, यदृच्छा लाभ संतुष्टो द्वंद्वातीतो विमत्सरः समसिद्धाव सिद्धौ च कृत्वापि न निबध्यते, 22 নম্বর শ্লোক। তারপরে বলছেন ব্রহ্মার্পণম ব্রহ্মহবি কর্মজান, ব্রহ্মার্পণম ব্রহ্মহবি, এইখানে বললেন ব্রহ্মার্পণম ব্রহ্মহবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা, এরপরে বলছেন কর্মজাম বিদ্ধি তান বিদ্ধি, কর্মজান বিদ্ধি তান সর্বান। এখানে বলছেন এই যে 32 নম্বর শ্লোক, চতুর্থ অধ্যায়ের 32 নম্বর শ্লোক, एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मणो मुखे कर्मजान विद्धितान सर्वान एवं ज्ञात्वा विमोक्षसे, তারপরে বললেন সর্বকর্মাখিলম পার্থ, এখানে বলছে না শ্রেয়ান দ্রব্যময়াত যজ্ঞ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বকর্মখিলা পার্থম জ্ঞানে পরিসমাপ্যতে योग संन्यस्त कर्माणम ইতি অন্তৈ বচনে, এই যে তারপরে বলবেন যোগ সন্ন্যস্ত কর্মাণম জ্ঞান সঞ্ছিন্ন সংশয়ম আত্মবন্তম ন কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়, এই যে 18 নম্বর শ্লোক থেকে নিয়ে 18 নম্বর শ্লোক থেকে নিয়ে একদম 41 নম্বর শ্লোক অব্দি, মানে লাস্ট শ্লোক নম্বর হচ্ছে 42, তার মধ্যে 18 থেকে 41 নম্বর শ্লোক অব্দি উনি কর্মসন্ন্যাসের প্রশংসা করলেন, আর কর্মসন্ন্যাসের প্রশংসা করে তারপর শেষে বলছেন তস্মাৎ অজ্ঞান সম্ভূতম দৃষ্টম জ্ঞান সিনাত্মনঃ চিত্বৈনম সংশয়ম যোগম আতিষ্ঠ তিষ্ঠ ভারত, এখানে আবার কর্মের কথা বলছেন। এইখানে অর্জুনের একটা প্রশ্ন এসে গেল, আপনি যখন সমস্ত অধ্যায় দ্বারা কর্মসন্ন্যাসের কথা বললেন, যার আপনি জ্ঞানকেই প্রশংসা করলেন, জ্ঞানেরই প্রশংসা করলেন, তবে আপনি আবার এই কর্মের প্রশংসা করছেন কেন? কেন আবার আমাকে কর্মতে লাগাচ্ছেন? কেন আপনি লাগাচ্ছেন? এইটা হচ্ছে অর্জুনের প্রশ্ন। অর্জুন কিছুতেই মানতে চাইছে না। কেন? অর্জুন ভাবছে জ্ঞানটা যদি আমি একটা পথ হিসেবে নিই তাহলে আমাকে যুদ্ধ করতে হয় না। আর ভগবান বলছেন জ্ঞান লাভ জীবন উদ্দেশ্য, আত্মজ্ঞানই জীবনের উদ্দেশ্য, মোক্ষই জীবনের উদ্দেশ্য। তো মোক্ষই যদি জীবনের উদ্দেশ্য হয় তাহলে আমি মোক্ষ লাভের জন্য চেষ্টা করি। কিন্তু অর্জুন এইটা কেন বারবার, অর্জুনের মনের মধ্যে এই কথাটাই কেন বারবার চলছে? কারণ ও যুদ্ধ করতে চাইছে না, যুদ্ধটাকে এড়াতে চাইছে। কোন রকমে যদি যুদ্ধটাকে এড়িয়ে যায়, কিন্তু ভগবান সব বলে শেষে আবার বলছেন এই জন্য তুমি যুদ্ধ করো। হ্যাঁ, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন,
ধরুন এখান থেকে আপনি কলকাতা যাবেন, সেটা আপনি কারেও যেতে পারেন, আপনি বাসেও যেতে পারেন, আপনি ট্রেনেও যেতে পারেন। তো যাওয়ার মোড আলাদা আলাদা হতে পারে, কিন্তু গন্তব্য তো কলকাতা। ঠিক ওই রকমই আমাদের গন্তব্য হচ্ছে আত্মজ্ঞান বা মোক্ষ, বা সেখানে সর্ব দুঃখ নিবৃত্তি। এটা যখন আমাদের গোল, তার মিনস আপনি জ্ঞানের অধিকারী হবেন, তবেই মানে আপনি একটা না একটা একটা না একটা নিতেই হবে। সেটা আপনার চয়েস আছে, মানে কি লাইফস্টাইলে আপনার চয়েস আছে। একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ, একটা একটাকে বলছে গৃহস্থ হয়ে করব না সন্ন্যাসী হয়ে করব। গৃহস্থরা মনে করে এই সন্ন্যাসের মার্গ খুব কঠিন, এরা হয়তো খুব কষ্ট করে, একা একা থাকে। আমাদের সন্ন্যাস তো তাও খুব ভালো, হোস্টেলে থাকার মতন আমরা থাকি। হ্যাঁ, আমি আজকে এক বড় মহারাজ ছিলেন, ওর আমি অনেক ঘটনা শুনেছি, শরণ্যানন্দ বলে। সে এই একটা কৌপিন মাত্র পরে, সে কৌপিনও কি কোনো জায়গায় রাস্তা ঘাটতে কোনো একটা কাপড় পেলেন, ব্যাস ওটা দিয়েই লজ্জা নিবারণ করে নিলেন। আর ব্যাস নর্মদা, নর্মদা বলছি, চম্বল নদী, চম্বল নদীটা বেশিরভাগই মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে আছে, আর সব ডাকাতের এলাকা, সব ডাকাতের এলাকা হইলে এলাকায় কোনো সাধু সন্ন্যাসী থাকে না। আর সব জঙ্গল ছিল এক সময় যখন স্বর্ণানন্দজি ছিলেন। স্বর্ণানন্দজি মানে খুব আগে নয়, 74-এই ওনার শরীর গেছে, এই সেদিনকার কথা, 50 বছর। তো উনি ওইখান দিয়ে ঘুরতেন, চম্বল নদীর কাছ দিয়ে এই যে মনের আনন্দে থাকতেন। প্রকাণ্ড শাস্ত্রজ্ঞ, প্রচন্ড আত্মজ্ঞ, এক উচ্চ কোটির সন্ন্যাসী। সে যখন উনি লোকালয়ে আসতেন তখন দেখা দিতেন, তখন মানুষজন ওর কাছে আসতো না, হয়তো সবসময় ওই ওখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। কি খাবে, কোথায় খাবে, কোনো কিচ্ছু নেই, কোথায়। মহারাজের এই জীবন দেখে এত আকৃষ্ট হয়ে গেল, বলছে মহারাজ আমি আপনার সাথে সাথে ঘুরতে চাই। না না না, এ সিংহ দেখো জঙ্গলে একাই বিচরণ করে, আহ, কি বলে আমি একা একা, তুমিও ঘুরতে চাও তো ঘোরো না নিজে একা একা, আমি যেমন ঘুরছি তুমিও ঘোরো। বলছে না না, আপনার সাথে ঘুরতে চাই। আপনি যা, আপনার মুখ নিঃসৃত যা বাণী সেগুলো শুনবো, আর এমন একজন আত্মজ্ঞ পুরুষের কাছে থাকবো, তো আমার মহার সৌভাগ্য। তখন মহারাজ বলেছেন ঠিক আছে তুমি আসতে পারো, তো এক কাপড়ে আসবে, এক কাপড়ে আসবে, এবং কোনো পকেটে কোনো পয়সা কড়ি কিচ্ছু যেন তোমার না থাকে, আর এক কাপড়ে আসবে। সে এসে গেছে পরের দিন, এসে কি বলে মহারাজের সাথে সাথে ঘুরছে। তো 12টা বেজে গেছে। দেখো এই মানুষটা ভগবানের উপরে পুরো ভরসা করে থাকে বলে সে জানে যে ভগবান তাকে খাবার দেবেন, তাই দেন। যারা এরকম করে দুহাত তুলে একদম সব ভগবানকে উপরে সব যে ভরসা করে, তাকে ভগবান দেখেন। এটা আমাকে অনেক সাধুরা বলেছে, বলে একবার ঝাঁপ দিয়ে তো দেখো, তারপরে দেখো ভগবান আছে কি নেই, এই ঘরে বসে বোঝা যায় না। অনেক সাধু সন্ন্যাসী আমাকে বলেছে এই কথা, যারা এরকম করে তপস্যা করে, যে ও ঝাঁপ না দিলে ভগবানের উপস্থিতি বোঝা যায় না, ওই আশ্রমের আরামের মধ্যে ওটা বোঝা যায় না। তো এই সাধুটা বলছে 12টার সময়, আরে আমার খাবার এলো না তো এখনো, যেন তার ডাইনিং হল আছে কোথাও, সেখান থেকে খাবার আসবে, 12টা বেজে গেছে। তো বলছে, এই নতুন লোকটাকে বলছে, এই তোর পকেটে কোনো পয়সা নেই তো? না না মহারাজ, কোনো পয়সা টয়সা নেই, আপনি বলেছেন যে পয়সা আনতেন, আমি তো পয়সা আনিনি। বলছে না, তোর কাছে যদি পয়সা না থাকতো তাহলে আমার এতক্ষণে খাবার এসে যেত। অবশ্যই তুই কিছু লুকিয়ে রেখেছিস তোর কাছে, অনেক বলাতে
তখন সে কাঁচুমুচু হয়ে বলছে যে আমি একদম খালি হাতে আসতে সাহস হলো না, যে যদি খেতে না পাই এই জন্য 100 টাকা সাথে করে এনেছি। দে, বলে বার কর শিগগিরই, দে আমাকে 100 টাকাটা। যেই দিয়েছে তখনকার দিনে আপনি চিন্তা করুন, 100 টাকা নিয়ে বেরিয়েছিল সে, সে সেটাকে চম্বলের জল ফেলে দিয়েছে। বলে এই দিকে জলে ফেলেছে আর ওই দিক থেকে একটা লোক খাবার নিয়ে এসে গেছে। তখন বলছে, আরে আসো আসো, তুমি কোথায় ছিলে, তোমার অপেক্ষায় তো এতক্ষণ ছিলাম, এই দেখুন। তো এই সন্ন্যাস খুব কঠিন পথ। সত্যিকারের সন্ন্যাসী যারা, তারা একেবারে ভগবান ভরসায় থাকে। আছেন এখনো এরকম অনেক সন্ন্যাসী আছে। হ্যাঁ, এ তো স্বামীজি একটা নূতন পথ প্রবর্তন করেছেন, আত্মন মোক্ষার্থম জগৎ হিতায়চা, যে এরা নিজের আত্মের মোক্ষ সামলাবে আর আবার এই জগতের উপকারের কাজেও লাগবে। তো এই সন্ন্যাসটা একটা নূতন রকমের সন্ন্যাস, এটাকে বলে নিও মোনাস্টিসিজম। এটা নূতন প্রচলন করেছেন। তাই জন্য আমাদের গুরুজন সাধুরা আমাদের বলতেন, যখন আমরা সাধু হয়ে আসতাম, সাধু হয়ে যখন এসছিলাম মঠে, তখন বলছিলেন, দেখো একটা জিনিস মনে রাখবে, তোমরা কিন্তু সেই গাছতলারই সাধু, এইটা ভুলবে না কখনো, তোমরা সেই গাছতলারই সাধু। তো যে যতটা মনে রাখতে পারে, যে যতটাকে ওটাকে পালন করতে পারে, তার উপরে। আমাদের অনেক সাধুই আছে যারা সপ্তাহে একদিন আশ্রমে খাবে না, ও বেরিয়ে পড়বে ভিক্ষা নিতে, আর ওখান থেকে আশেপাশে কোনো বাড়ি থেকে ভিক্ষা টিক্ষা নিয়ে এসে রাস্তায় খেয়েই আসবে। এরকম অনেক সাধু আছেন, হ্যাঁ, যারা ওরকম ভিক্ষায় এখনো ভিক্ষা করে। তারা একদিন, সপ্তাহে একদিন, কোনোদিন একদিন চলে গেল ভিক্ষা করতে। তো এই জন্যে সন্ন্যাস, যেটা ট্রেডিশনাল সন্ন্যাস, ভেরি ডিফিকাল্ট। তাই জন্য ঠাকুর বলছেন যে যুদ্ধ যদি করতেই হয় তো কেল্লার থেকে যুদ্ধ করো। তোমার যদি এরকম মনে হয় যে আমি ওই রকম সন্ন্যাসী হতে পারবো না, তাহলে গৃহস্থ হও। গৃহস্থ হলে গৃহস্থের নিজের প্রবলেম আছে, গৃহস্থের যেমন সমস্ত রেসপন্সিবিলিটি এসে যায় গৃহস্থ জীবনে। একা ছিলে বেশ ছিলে, কিন্তু যেই গৃহস্থ হলে তখনই যাকে নিয়ে এলে ঘরে তার রেসপন্সিবিলিটি, তারপর সন্তান আদি হবে তাদের রেসপন্সিবিলিটি, তাদের পড়াশোনার রেসপন্সিবিলিটি, তাদের ভবিষ্যৎ জীবনের রেসপন্সিবিলিটি, এইসব থাকবে। সে তুমি প্রবৃত্তি মার্গেই যাও অথবা সন্ন্যাসের নিবৃত্তি মার্গেই যাও, যে মার্গেই যাও তোমার কর্ম কিন্তু তোমাকে ছাড়বে না। ওদিকে যেমন গৃহস্থের কর্ম আছে, এখানে সন্ন্যাসী কর্ম আছে। সন্ন্যাসীকে সব কর্ম করতে হয়, যে যেখানেই সে থাকে সেখানে তাকে কর্ম করতে হয়। যেরকম আমার মনে আছে, ওই আমি যখন ইন্দোরে ছিলাম, ওখানে একটা নর্মদার ধারে ছিল একটা মার্কণ্ডেয় সন্ন্যাস আশ্রম বলে। মার্কণ্ডেয় সন্ন্যাস আশ্রমে যে কোনো সাধু থাকতে পারে, যে কেউ যতদিন ইচ্ছে থাকতে পারে। যদি কোঠারি বলে দেওয়া এবার ওঠো, অনেক সাধু এসে গেলে আবার কিছুকে বারও করে দেয়, ওরাও বেরিয়ে যায়। তো তখন বলে তুমি আটা মাখবে, তুমি রুটি বেলবে, তুমি রুটি সেকবে, এরকম করে কাজ দিয়ে দেয়। তুমি তরকারি কাটবে, করতে হবে। তুমি যখন ওখানকার অন্ন খাচ্ছ তখন তোমাকে এগুলো করতে হবে। তো যেখানে আশ্রমে থাকি, আমার একটা ডিসিপ্লিন আছে, সেই ডিসিপ্লিন মেনটেন করতে হবে। যেরকম ওখানে প্রত্যেকটা আশ্রমে, এই নর্মদার ধারে যত আশ্রম আছে, সেখানে সব সময় সন্ধেবেলা শিব মহিমা স্তোত্রমের পাঠ হবে। একটা খুব বড় স্তোত্র আছে, শিব মহিমা স্তোত্রম। ওটা কমসে কম আধা ঘন্টা লাগে পাঠ করতে। ওটা প্রত্যেককে সেই শিব মহিমা স্তোত্রম পাঠের সময় আসতে হবে। তুমি দুদিনের জন্য সেখানে আসলেও তোমাকে ওই পাঠটায় যেতে হবে। যেরকম আমাদের আশ্রমে যদি কেউ আসে, তো আমরা তাকে বলি, গেস্ট হাউসে যদি কেউ থাকে, আমরা বলি দেখুন মঙ্গল আরতি আর সন্ধ্যা আরতিতে আসতে হবে, খাওয়ার সময় ঠিক টাইম মতন আসতে হবে, যেরকম আমরা বলে দিই। এইরকম আছে, প্রত্যেকে নিজের নিজের নিয়ম আছে। তো লাইফস্টাইল আলাদা আলাদা হলেও আমাদের গোল কিন্তু এক। আপনি গৃহস্থ হলেও আপনার কিন্তু গোল হচ্ছে সেই আত্মজ্ঞান, কারণ আপনিও মোক্ষ চান, আপনিও দুঃখ থেকে ছাড়া পেতে চান। এই জন্যে আপনাকে জ্ঞান লাভ করতে হলে ওই কর্মযোগের মধ্যে দিয়ে যেতে হবে। সন্ন্যাসীও সেটাই চাইছে,
সন্ন্যাসীও এই পক্ষই চায়, সেও এই দুঃখ থেকে মুক্তি চায়, সে সন্ন্যাসের পথে সে যাচ্ছে। এইটা অর্জুন কিছুতেই বুঝতে পারছে না, বা বুঝেও বুঝছে না, সেই জন্য নানাভাবে প্রশ্ন করছে। এখানেও সেরকম প্রশ্ন করে দিলেন, সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণম পুনর্যোগম চ সংসসি ইয়ৎ শ্রেয় এতয়ো একম। এটার মধ্যে তুমি আমাকে যেটা শ্রেয় এরকম একটা বলো। তুমি কর্ম সন্ন্যাসের কথাও বলছো, আবার কর্মযোগের কথাও বলছো, আর দুটোকারই তুমি প্রশংসা করছো। বলছো দেখো, তুমি যেরকম যেরকম এটা বল যে এই আইসক্রিমটাও ভালো আর এই আইসক্রিমটাও ভালো, তা আপনার বোধ হয় অন্য তুমি এই আইসক্রিমটা খাও, এইরকম। মানে সেখানে তো এখানে অর্জুন বলছে এর মধ্যে যেটা আমার পক্ষে শ্রেয় এতয়ো একম তন্মে ব্রুহি সুনিশ্চিতম, তার মধ্যে আমাকে সুনিশ্চিত করে একটা বলো। এইটা হচ্ছে অর্জুনের প্রশ্ন, তার থেকেই আমাদের এই পঞ্চম অধ্যায় শুরু হচ্ছে। পঞ্চম অধ্যায়টা এক ধরনের ওই চতুর্থ অধ্যায়েরই বিস্তার। হ্যাঁ, চতুর্থ অধ্যায় যেন আরেকটু এগিয়ে গেছে। আবার এর পরের অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট অধ্যায় আসছে, সেটাকে বলে আত্মসংযম যোগ বা ধ্যান যোগ, বা এটাকে ধ্যান যোগের ভূমিকাও বলা যায়, আর নয়তো কর্মসন্ন্যাস যোগের বিস্তারও বলা যায়। এটা অধ্যায়টা ছোট, 29টা শ্লোক আছে, আর এটা শুরু হলো এই একটাই প্রশ্ন। এই প্রশ্নটাই অর্জুন তৃতীয় অধ্যায় প্রথমেও করেছিল, ওই যে আপনাকে বললাম, হ্যাঁ, ব্যায়ামী শ্রেণী বা বাক্যে না, ওই যে ওখানে যে প্রথম দুটো শ্লোক সেখানেও করেছিল, আবার এখানেও সেই একই শ্লোক করছে। তাতেও কিন্তু অর্জুনের কনফিউশন যাবে না, আবার 18 অধ্যায়ের প্রথমে আবার এইটাই বলবে, ঠিক একই প্রশ্ন আবার করবেন। যেখানে গীতাকে কনক্লুড করা হচ্ছে 18 অধ্যায়ে 18 চ্যাপ্টারে, সেখানে গিয়েও অর্জুনের এই এক প্রশ্নই আসবে। তারপরে ভগবান যে উত্তর দেবেন, পুরো গীতাটাকে আরেকভাবে পুরো বলবেন, তারপরে সেইটার পরে সে বলবেন নষ্ট মোহা স্মৃতির লব্ধ, তখন বলবে এবার আমার মোহ চলে গেছে। তার মানে কি, এখানে শ্রোতার অ্যাটেনশন ভীষণ দরকার। এক তো শ্রোতার খুব অ্যাটেনশন দরকার, খুব অন্তর্মুখীনতা দরকার, সিরিয়াসনেস দরকার, এবং বিষয়ে ভাবার একটা একটা টেন্ডেন্সি দরকার। যারা শুধু স্থূল বিষয় নিয়ে ভাবা চিন্তা করে তাদের জন্য অধ্যাত্ম নয়, তাদের জন্য বেদান্ত নয়। হ্যাঁ, যারা সোসাইটি, পলিটিক্স এই সব নিয়ে কি বলে রয়েছে, তাদের জন্য কিন্তু এই বেদান্ত নয়। বেদান্ত হচ্ছে তোমার বেসিক ফান্ডামেন্টাল প্রশ্ন। আমাদের বেসিক ফান্ডামেন্টাল প্রশ্ন কি ছিল? গীতার প্রথম দিনই বলেছিলাম, আমাদের সবচেয়ে সিকিউরিটি, তারপরে হচ্ছে পিস, তারপরে হচ্ছে ফুলফিলমেন্ট অ্যান্ড হ্যাপিনেস। আমরা মনে করে রেখেছি যে এই তিনটে যদি আমাদের হয়ে যায়, এস সিকিউরিটি, পিস পি, আর ফুলফিলমেন্ট অ্যান্ড হ্যাপিনেস এফ অ্যান্ড এইচ, এইটা যদি আমাদের হয়ে যায় তাহলে সর্ব দুঃখ নিবৃত্তি হবে আর পরমানন্দ প্রাপ্তি হবে, যখন কি এই তিনটেই আমার মধ্যেই আছে। কারণ বাইরে যদি পাওয়া যেত তাহলে তো সবাই খুঁজে নিত, বাইরে খুঁজে খুঁজে তো কেউ কিছু পেল না। বাইরে তুমি যত বড় বাড়ি করো, যত বড় গাড়ি করো, তাতে তো সিকিউরিটিও আসে না, শান্তিও আসে না, ফুলফিলমেন্টও আসে না, হ্যাপিনেসও আসে না। যত রকম ভাবে চেষ্টা করার লোকে করে দেখে নিয়েছে, এখনো লোকে চেষ্টা করে যাচ্ছে,
আর শুধুই ভাবছে এবার হয়তো পাবো, এবার হয়তো পাবো, এইটা হয়ে গেলে পাবো, এই ছেলেটার একটা চাকরি পেয়ে গেলেই আমাদের সব হয়ে গেল। কই হলো? কিছুই হলো না। মেয়েটার বিয়ে হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে, কিছুই হলো না। এরকম করে একটার পর একটা আমরা ভাবি যে এরকম করে হয়, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা ভুল জায়গায় খুঁজছি, ভুল অবস্থাকে আমরা ধরছি যে এটা শান্তি পাওয়ার অবস্থা, হবে না। তাই জন্য খুঁজতে তো ভেতরেই হবে। সে জ্ঞানী হোক, সে সন্ন্যাসী হোক কি গৃহী হোক, সবার উদ্দেশ্য একটাই, যে অন্তরের মধ্যে যে সোনা লুকিয়ে আছে সেই সোনাকে খুঁজে বার করতে হবে। সেই জন্যেই এত কথা হচ্ছে। অন্তরের মধ্যে সোনা আছে, এটা শাস্ত্র বারবার বারবার বলছে, কিন্তু ওটা একটা প্রসেস আছে। এটা হঠাৎ হবে না। যেরকম আমরা ভাবি যে যেরকম একটা কোদাল দিয়ে মারলো আর খুলে গেল আর সোনার ঘোড়া বেরিয়ে এলো, তারপরে সোনার মোহর ভর্তি, এরকম কিচ্ছু হবে না। ভেতরের সোনাকে খুঁজতে হলে একটা প্রসেস আছে, সেই প্রসেস দিয়ে বেদান্ত আপনাকে আস্তে 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 নিয়ে যেতে চাইছে। আর তার মধ্যে প্রথমেই হচ্ছে এই নিষ্কাম কর্মযোগ। নিষ্কাম কর্মযোগ তো সহজে আসে না, কারণ আমরা সব সময় আমরা কর্ম করি একটা কামনা মনের মধ্যে রেখেই। নিষ্কাম কর্ম আমরা কোথায় করি? আমরা যে চাকরি বাকরি করি বা পয়সা যে আয় করি, আমরা কখনো ভেবে দেখেছি এর মধ্যে কটা পয়সা আমরা পরের জন্য করি খরচা? বেশিরভাগটাই দেখা যায় আমি নিজের জন্যই করছি। তাহলে তো সবটাই সকাম হয়ে গেল। তো এটা তো সুখ দুঃখেরই কারণ হবে, আরো 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 সংসারে জড়ানোই হবে। এই জন্যে সকাম কর্ম থেকে শুরু হলেও আস্তে 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 নিষ্কাম কর্মের দিকে যেতে হবে। আর নিষ্কাম কর্মের দিকে যেতে যেতেই মন একসময় এমন তৈরি হয়ে যাবে, তখন সেই মনটা আপনার গ্র্যাজুয়েটেড হয়ে শ্রবণের দিকে চলে যাবে। সেখানে শ্রবণের দিকে চলে যাবে। সেই শ্রবণকে যখন এই যে এই যে এই যে অর্জুন, তার কনফিউশন ছিল প্রথম অধ্যায়ে, 18 অধ্যায় শেষে কি বলছেন? নষ্ট মোহা স্মৃতির লব্ধা। উনি কিছু করেন তো নি, শুধু শুনলেন, আর শুনে ওই কথাটাকে পুরোপুরি গ্রহণ করলেন, তাতেই তার মোহ চলে গেল। এই জন্য বলে শ্রবণ মনন নিদিধ্যাসন। ভাগবতের পরীক্ষিত, তার প্রশ্ন ছিল যে যে আসন্ন যার মৃত্যু, সে কি করা উচিত? সে যখন ওই 18 অধ্যায় 12 স্কন্ধ যখন ভাগবত শুনে ফেললো, তখন সে কি বলল? সিদ্ধ অহম ভবতি, আমি কৃতকৃত্য হয়ে গেছি, আমার আর কিচ্ছু পাওয়ার নেই, যা পাওয়ার আমি সব পেয়ে গেছি। মন একদম একাগ্র করে ওই জ্ঞানটাকে ধরতে হবে। তাহলে কিন্তু মনকে একাগ্র করতে হলে ওই আগে নিষ্কাম কর্ম করতে হবে, তারপরে উপাসনা করতে হবে, তখন মনটা গিয়ে এই জ্ঞানটাকে নেওয়ার জন্যে তৈরি হবে। আজকে 9:30 বেজে গেল, এই একটা শ্লোকেই আমরা আটকে গেলাম। সন্ন্যাসম। আপনারা একটু গীতাটা পড়ুন, ওই ক্লাসের সময় শুনে নিলেন ওরম করে হবে না। গীতাটা আপনার রোজ পড়ুন, যতটা পারেন পড়ুন। গীতা পড়ুন, যতক্ষণ শ্লোকগুলো মুখস্থ হবে না ততক্ষণ ও শ্লোকগুলোর অর্থ আপনার কাছে আসবে না। এই দেখুন এই শ্লোকটা কি সুন্দর সুন্দর। সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণ। হ্যাঁ, সন্ন্যাসকে তুমি খুব প্রশংসা করলে, পুনর যোগম চে সংসসি। সন্ন্যাস আর কর্ম দুটোকেই তুমি খুব সংসসি মানে প্রশংসা করলে। এটা আমি বুঝতে পারছি না। এটা শ্রেয়া এতারেও একম, এর মধ্যে আমার শ্রেয় এরকম একটাকে তুমি একদম সুনিশ্চিত করে বলো, আমার কোন পথে যাওয়া উচিত। কৃষ্ণ তাকে বোঝাচ্ছে, ওরে এর মধ্যে কোনো চয়েস নেই। কর্ম, নিষ্কাম কর্ম করতে হবে, নিষ্কাম কর্ম করলে তুমি জ্ঞানের অধিকারী হবে, তারপরে শ্রবণ মনন নিদিধ্যাসন দ্বারা তুমি জ্ঞান লাভ করবে, তারপরে মোক্ষও পাবে।
একটু জ্ঞান লাভটা হচ্ছে মোক্ষের জন্য অধিকারী হওয়া, মোক্ষের সাধন করা, তারপর মোক্ষ পেলে তুমি সব দুঃখ থেকে একদম বাইরে চলে যাবে। এই জন্য কর্মযোগ, তারপরে হচ্ছে জ্ঞান যোগ সাধনা, তারপরে হচ্ছে মোক্ষ। এইটা হচ্ছে রাস্তা, এ তোমাকে যেতেই হবে। তুমি যদি বলো দুটো প্যান্ট হলে তার মধ্যে একটা চয়েস হতে পারে। অফিস যাচ্ছেন, আচ্ছা আমি এই প্যান্টটা পরবো না এই প্যান্টটা পরবো, এর মধ্যে চয়েস হতে পারে। কিন্তু আমি আজ অফিস যাব, প্যান্ট পরে যাব না জামা পরে যাব, যদি কেউ বলে, তাহলে তো হবে না। প্যান্টও পরতে হবে, জামাও পরতে হবে। অফিস যেতে হলে প্যান্ট আর জামা এরকম, যখন মোক্ষের জন্য যাবেন তখন কর্মযোগও করতে হবে, নিষ্কাম কর্মও করতে হবে, শ্রবণ মনন নিধিধ্যাসনও করতে হবে এবং মোক্ষ লাভ করতে হবে। এইটাই হচ্ছে গীতার মেন কথা, এটাই বেদের মেন কথা, এইটাই হচ্ছে আসল কথা। এটাই আসল কথা, যে আপনাকে নিষ্কাম কর্ম করে জ্ঞানের অধিকারী হতে হবে, আর জ্ঞানের অধিকারী হয়ে তারপরে শ্রবণ মনন নিধিধ্যাসন দ্বারা তখন আপনি সমস্ত দুঃখ থেকে বাইরে চলে যাবেন। আর যতক্ষণ তা যাচ্ছেন না, ততক্ষণ আপনাকে সুখ দুঃখের জগতের মধ্যেই হাবুডুবু খেতে হবে। সেটা আপনার কর্ম অনুসারে, সেটা নিয়ে আবার আমরা এখানেও বলবো, গীতাতেও হবে। আবার এবার শুক্রবার থেকে আমাদের একটা নতুন বেদান্তের গ্রন্থ বেদান্ত সার, এবার প্রতি শুক্রবার, যেহেতু আমাদের গীতার সার সংগ্রহ বইটা পড়া শেষ হয়ে গেছে, ওটা আমরা প্রত্যেক সব শুক্রবারে আনবো। ওই 100টা শ্লোক, 90টা শ্লোক আমরা পড়বো, কিন্তু আমরা বই ডিসকাস করবো এরপর থেকে বেদান্ত সার। তো যারা বেদান্ত সার শুনতে চান, ওটা হচ্ছে একটা বেদান্তের প্রকরণ গ্রন্থ। বেদান্তর মধ্যে জীব আর পরমাত্মার যে ঐক্যটা দেখিয়েছে, ওই ঐক্যতাটাকেই কিভাবে দেখিয়েছে তার জন্য এই যে অধিকারী সব ওই প্রকরণ গ্রন্থে লেখা থাকে। উপনিষদে তো লেখা থাকবে না এসব কথা, ওই জন্য প্রকরণ গ্রন্থটা পড়া উচিত। ওই জন্য আমরা বেদান্ত সার দিয়ে আরম্ভ করব। এই শুক্রবার তো হবে না, কারণ এই শুক্রবার রামনাম একাদশী পড়ে গেছে। তো পরের শুক্রবার থেকে আমরা ওই বেদান্ত সার পড়ব। যারা শুনতে চান তারা এই আশ্রমে আসতে হবে, এবং সাথে ওই গীতার সার সংগ্রহ বইটাও আনতে হবে। কারণ আমরা প্রথমে গীতার 90টা শ্লোক ততদিন অবধি পড়ে যাব যতদিন না আপনাদের ওই সব শ্লোকগুলো মুখস্থ হয়ে যায়। পড়তেই থাকবো যাতে ওগুলো মুখস্থ না হয়, মুখস্থ হয়ে যায় যাতে আমাদের। আজকে এখানেই থাকছে। এরপরে আমরা পঞ্চম অধ্যায়ের 2য় শ্লোক থেকে যেটা ভগবান বলছেন সেটা আমরা কালকে শুরু করব। সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়সকরাও তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। এইটা আমরা কালকে করব। আজ এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।